মা বোনদের ইজ্জত যদি বাঁচাতে চাও বিজেপিকে ভোট দাও। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তুমি তোমার কাজের কথা বলো। আর কাজের কথা কি বলবা তুমি? রান্নার গ্যাসের দাম 1030 টাকা, 45 দিনে একটা রান্নার গ্যাস বুকিং হবে। সমস্ত কলকারখানা আম্বানি আদানি লুট করে নিচ্ছে। বিজেপি এমন কোনো ভালো কাজ করেনি। মানে মুসলিমদের তো সমর্থন করেই না, আর বিজেপি হিন্দুদেরও পার্টি না। আমরা এটা সিপিআইএম বারবার বলছি, বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতির সাথে ব্যবহার করে। বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী পার্টি। হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদী এক না। যেমন ধরেন ঠাকুমা যদি শ্মশান থেকে কেউ আসে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে, এটা একটা ধর্মের ব্যাপার। কিন্তু উত্তরপ্রদেশে 3টে দলিত মেয়ে কেন গঙ্গায় স্নান করলো? ওরা যেহেতু পিছিয়ে পড়ার মানুষ, গঙ্গাকে অপবিত্র করে দিল। ওখানকার উচ্চবর্ণের মানুষ গঙ্গাকে মা বলে, তার জন্য ওদেরকে পেটালো। ওটা হলো হিন্দুত্ববাদ। আর এই ধর্মকে যারা ঠাকুমা গঙ্গার জল ছিটিয়ে দিল, এটা হলো ধর্ম। ফলে ধর্ম যখন রাজনীতির সাথে যুক্ত হয়ে যায় তখন ওটা হয়ে যায় হিন্দুত্ববাদ। আমরা ধর্মকে সম্মান করি, কিন্তু আমরা ধর্মের সাথে রাজনীতিকে যুক্ত করে যারা রাজনীতি করে বিজেপি তৃণমূল, তাদেরকে আমরা ঘৃণা করি। ফলে বিজেপি এই কাজ করছে। ওদের যারা দু একজন ছিলেন যাদেরকে দেখিয়ে একটু দাঁড় করাতে হয়, তারা বুঝেছেন। কেন বিজেপির প্রার্থী তিনি নিজে এখন প্রচার করছেন, ইস্যু তো নাই। প্রচার কি করছেন? মা বোনদের শাঁখা সিঁদুরের সম্মান আছে। আরে এতদিন ধরে শাঁখা সিঁদুর পরছেন, কারো তো কোনো অসুবিধা হচ্ছে না। মা বোনদের ইজ্জত যদি বাঁচাতে চাও বিজেপিকে ভোট দাও। অদ্ভুত ব্যাপার, পশ্চিমবাংলা রাত্রি 12টা, 1টা, 2টার সময় বামফ্রন্ট আমলে মা বোনরা রাস্তায় বেরোতেন, নিরাপত্তাহীনতায় কখনো ভুগতেন না, যা তৃণমূলের আমলে হয়েছে। কেন তিলোত্তমা যদি হাসপাতালে খুন হয়, আজকে কামদুনির যদি ঘটনা ঘটে, হাঁসখালির যদি ঘটনা ঘটে, তাহলে মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই মহিলাদেরকে অর্ধেক আকাশ বলেন, আমি বলি মহিলারা হচ্ছে পূর্ণ আকাশ। ফলে আজকে কয়েকজন ছাড়লেন, তাদের তো বিজেপিতে থাকারই কথা না। কেন এই দলটা অর্ধেক বুথে যাচ্ছেন, কোনো এজেন্ডা নাই। আরে ভাই, দেশের সরকার চালাচ্ছ 3 টার্ম, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তুমি তোমার কাজের কথা বলো। আর কাজের কথা কি বলবা তুমি? রান্নার গ্যাসের দাম 1030 টাকা, 45 দিনে একটা রান্নার গ্যাস বুকিং হবে। সমস্ত কলকারখানা আম্বানি আদানি লুট করে নিচ্ছে। বিজেপি এমন কোনো ভালো কাজ করেনি। সেই কারণে শুধু ওই ইমরানের কথা কেন বলছো? আজকে বেচনি মাঝি, কালকেও দেখবা দক্ষিণ চণ্ডীপুরে 50 জন বিজেপি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করছে। আজকে মিল্কির সাহাপাড়ায় মায়েরা তো বলছে, দিল্লিতে যখন কংগ্রেস ছিল আর এখানে যখন সিপিআইএম ছিল, এত হিন্দু মুসলমান, এত ধর্ম নিয়ে রাজনীতি ছিল না। এটাই হচ্ছে বামপন্থীদের লড়াই। বামপন্থীরা রুটি রুজি, জীবন জীবিকা, তার বিষয় নিয়ে লড়াই করে। ভুতনিকে বাঁচাবো, রাস্তা ঠিক করব, ভুতনির পুনর্গঠন করব, বিড়ি শ্রমিকের সরকারি মজুরি দিব, আর বিজেপি তৃণমূলকে পরাজিত করব। এটাই আমাদের স্লোগান। নিউজ ন্যাশনাল 97।